الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا نبي الرحمة نبي الملاهم صاحب الجمل الأحمر والسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পীরে কামেল শাইখুল হাদিস হযরত মাওলানা মুশাররফ হোসেন খান সাহেবের ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 1 নাম্বার স্মৃতিচারণ, 2 নাম্বার হুজুরকে নিয়ে আমাদের ভাবনা, 3 নাম্বার ছাত্রদের সংগঠন ইসলাহুল মুমিনের ফান্ড সংগ্রহ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আমাদের অনেক বড় পরিচয় থাকতে পারে, কিন্তু আজকে আমাদের সর্বোচ্চ পরিচয় হলো আমরা মুশাররফ সাহেবের ছাত্র। কথা ঠিক না বেটি? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ কেউ আবার বলে যে হুজুরের তো শুধুমাত্র ছাত্র আছে আর কেউ নাই। আমরা পরিষ্কার ভাষায় এখান থেকে ঘোষণা করতে চাই, 1952 সালে ভাষা আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিল এরা ছিল ছাত্র। কথা ঠিক না বেটি? রফিক, সালাম, বরকত, জব্বারের ত্যাগের বিনিময়ে আমরা ভাষা আন্দোলন করে সেখানে স্বাধীনতা লাভ করেছিলাম। ঠিক তেমনি ভাবে তার ওই ধারাবাহিকতায় 1971, 1982, তারপর সর্বশেষ 1924-এ স্বৈরাচার শেখ হাসিনা বিন্দেশী নারী লেডি ফেরাউন আমাদের ছাত্রদের অভ্যুত্থানের কারণেই সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেটি? সুতরাং যারা মনে করেন যে মুশাররফ সাহেবের ছাত্র ছাড়া আর কিছু নাই, পরিষ্কার বলতে চাই, ছাত্র ছাড়া আর কোনো কিছু প্রয়োজন নাই। কথা ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদেরকে সেই হযরত আবু বকরের চেতনায় উজ্জীবিত করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকবো আর দিনের মাঝে কোনো টুকটুকা লাগবে তা হতে পারে না। আমরাও এই কথা বলতে চাই তার সুরের সাথে সুর মিলিয়ে, পূর্বদলায় আমরা মুশাররফ হোসেন খান সাহেবের ছাত্র হিসাবে থাকবো, ছাত্রের অধীনে থাকবো, আর এখানে কোনো দুর্নীতি হবে, এখানে স্বৈরাচার হবে তা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। কথা ঠিক না বেটি? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হুজুরের সাথে আপনারা জানেন আমাদের প্রায় কথা হয়। গতকালকে উনি বলেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন 1500 বছর পূর্বে। আমার চেতনা হলো, যদি আমি মুশাররফ পূর্বদলার এমপি প্রার্থী হতে পারি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর পূর্বে আদর্শ আমি ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। এমন সুবর্ণ সুযোগ আমাদের জন্য এসেছে, যদি আমরা কাজে লাগাইতে পারি, কোনো হিন্দু আর সংখ্যালঘু হিসাবে নির্যাতিত হবে না, আমার কোনো বোন আর ধর্ষিত হবে না, আমার কোনো বিধবা নারী আর নির্যাতনের শিকার হবে না। কথা ঠিক না বেটি? আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হলো সাহাবীর সেই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জনকে নিয়ে মক্কার কাফের কুরাইশদের সম্মুখে ছিলেন, সশস্ত্র বাহিনী ছিল 1000, তিনি ভাবতেছিলেন আমি কি করব, যদি এখন যুদ্ধের মধ্যে লিপ্ত হই, আমার 313 সাহাবীকে নিয়ে যদি আমি পরাজয় বরণ করি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কেউ কাজ করবে এমন কেউ থাকবে না। এই হীনমন্যতায় যখন তিনি ভাবতেছিলেন, তখন আনসারদের পক্ষ থেকে একজন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাচ্ছেন, আপনি এই কথা মনে রাখেন, আমি আনসারদের পক্ষ থেকে ঘোষণা করলাম, আমি আপনার সামনে বামে ডানে পিছনে সব দিক থেকে আমরা আনসার বাহিনী আপনার পক্ষে যুদ্ধ করব, জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে হলেও আমরা আপনার পক্ষে যুদ্ধ করবো। কথা ঠিক না বেটি? কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন না। কারণ কি ছিল? কারণটা ছিল এটা, এক দল বলেছে কিন্তু অন্য দল তো বলে নাই। কথা ঠিক না বেটি? কিন্তু মুহাজির সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আনসাররা যে কথা বলেছে আমরা
আমরাও সেগুলো বলতে চাই। আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আপনার পক্ষে হয়ে লড়াই করব, জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করব। সেই কথার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, আল্লামা মোশাররফ হোসেন খান সাহেব, আপনি আপনাকে একা ভাববেন না, কথা ঠিক না বেঠিক? হাজারো ছাত্র পূর্বদলার মাটিতে আছে, আমাদের পরিবার আছে, আমাদের এলাকা আছে। আমরা আমাদের পরিবারকে নিয়ে, আমরা আমার এলাকার ভাইদেরকে নিয়ে আপনার ডানে বামে সামনে পিছনে জিহাদ করে যাব, সংগ্রাম করে যাব, পিছপা হব না। মোশাররফ হোসেন খান সাহেব, আপনি বলুন কোথায় আপনার জন্য জীবন দিতে হবে? আমি সোহাইব আল হাসান প্রস্তুত আছি আপনার জন্য জীবন দিতে হয়। শুধু আমি একা প্রস্তুত নয়, বরঞ্চ আপনার হাজারো ছাত্র প্রস্তুত আছে, কথা ঠিক না বেটি? ইনশাআল্লাহ আমাদেরকে আরেকটা ট্যাগ দেওয়া হয়, আমাদের অর্থ নাই। কি নাই? অর্থ নাই। সর্বশেষ কথা হলো, আমাদের অর্থ নাই, তাহলে অর্থ আছে কাদের? কালকে হুজুর বলেছিলেন, আরে যাদের নাম তোমরা উচ্চারণ করো এদের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি মোশাররফের টাকা নাই, কথা সত্য, কিন্তু আমার এমন বক্তরা আছে যাদের টাকা জীবনেও শেষ হবে না। সুবহানাল্লাহ। দোস্ত, যে উস্তাদ আমাদেরকে এমন শব্দ, আমাদেরকে নিয়ে এমন শব্দ পালন করেন, আমাদের এখন উচিত হলো আমরা সাধ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। নির্বাচনের আরো 5 মাস সময় আছে কমসে কম, এত টাকার প্রয়োজন নাই। আমি যদি হিম্মত করি, আমি 5 জন লোককে চালাবো, চা পান খরচ দিব, এটা কি আমার দ্বারা সম্ভব না? হুজুরের এই 1000 ছাত্র দ্বারা কি এটা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমরা বড় ভাইরা যে সিস্টেম বলবেন, আমরা সেই সিস্টেম অনুযায়ী ইনশাআল্লাহ টাকা পয়সা অর্থ সংগ্রহ করব, দিনের জন্য করব, হুজুরের জন্য করব না। আমরা করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হুজুরকে ক্ষমতা নেওয়ার জন্য না, বরঞ্চ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা কাজ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হলো কবি ইকবালের কথা, ফানা বিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হায়, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, सिर्फ एक दिन की जिंदगी इधर की 100 साल जिंदगी से बेहतर है। ও দোস্ত, শিয়াল আর কুকুরের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। আমাদের উস্তাদ রাজপথের সৈনিক আল্লামা মোশাররফ হোসেন খান সাহেবের মতো আমরা বাঘের হুঙ্কার দিয়ে যদি 1 বছর বেঁচে থাকতে পারি, উত্তম হবে, উত্তম হবে, উত্তম হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।